আমার মতো মানুষ, আমি গিয়েছি নওদাপাড়া গালিব স্যারের সঙ্গে দেখা করতে, 10 সেকেন্ড তো দাঁড়ায় থাকতে দিলেন না, বসতেই হবে উপস্থিত। আমাদেরকে তিনি ডেকে নিয়ে গিয়েছেন, উনি আমাদের আগে চেয়ারে বসেছেন জন্য ধমক দিল, হাই তুমি আগে বসলে কেন? বুঝতে পারলেন কথা নাকি? তাহলে এই সম্মানী মানুষদের খেদমত আপনি কি অস্বীকার করবেন? আমার ঘরের মানুষ সিলেটের ফেন্সুগঞ্জে গিয়ে মার খায় নাই, কথা তো বলেন না দেখি, আওয়াজ দেন না, মার খায় নাই? যখন তাকে আঘাত করা হলো, এই বাম হাতে না আঘাতটা, তার আঘাতটা বেশি বাম হাতে না, তখন তিনি ওই বাম হাতটা নাড়াচাড়া করতেছিলেন, এদেশের লক্ষ লক্ষ মানুষের বুক দিয়ে রক্ত ছুটতেছিল মনে হয়। ঠিক ওই হাত মাত্র গত পরশুদিন মোহতারামের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মেজো ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিব, সম্ভবত নাকি ভুল বললাম, নাজিব ভাইয়ের বিয়েতে যখন সেম এই বাম হাতটা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার যখন এইভাবে হাত ধরলেন, তখন ওই দিন যত কষ্ট পেয়েছিলাম তার চাইতে বেশি খুশি হয়ে গেলাম আজকের এই দৃশ্য দেখে। হাতটা পড়ল কোথায়? কার হাত পড়ল? কথা বুঝতে পারলেন কি? সব সময় মনে রাখবেন, সুন্নাহপন্থী আলেমদের, তাওহীদপন্থী আলেমদের, কোরআন সুন্নাহর অনুসারী, একেবারে ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত প্রত্যেকে আমরা একটা কলিজা, আমাদের একটা বডি। আমাদের ভিতরে মানুষ হিসেবে ভুলভ্রান্তি যাই থাক, কোনো বেদাতিকে আমাদের ব্যাপারে কথা বলতে দেবো না ইনশাল্লাহ। কোনো বেদাতিকে আমরা তামাশা করার সুযোগ দেবো না। কেন? তুমি তো দলিলেই নাই, তুমি তো আগেই বাতিল, তোমার কথাই নাই। মতের অমিল হয় তার সাথে যে আমার রক্তের কেউ, যাকে আমি গুরুত্ব দেই, যে আমার ঘরের মানুষ, তার সাথে সম্পর্ক ফাটল হওয়া না হওয়ার সম্পর্ক থাকে। তুমি বেদাতি, তুমি তো ধরাই নাই, তুমি তো দলিলের বাইরে, তুমি তো বাউন্ডারের বাইরের লোক, তুমি কেন হাসলে? আমাদের ভিতরে ভুলভ্রান্তি দেখে তুমি হাসার কে? যে কর্ম করে তার ভুল হবে, হবে কিনা? তুমি ফেলফেল করে খালি জিলাপি খাচ্ছ, খালি মাঝে মধ্যে একটু খিলখিল করে হাসে দিলে, জালসার মঞ্চে তুমি গান গায়ে দিলে, আর তুমি মনে করলে যে বাহ আমরা মানুষকে মাথায় দিলাম। তুমি এখনো জানো না বাংলাদেশের মাটিতে, উপমহাদেশের এই মাটিতে আল্লাহর কত বড় বড় সম্মানী বান্দা দায়ীগণ তাদের লেখনী দ্বারা, তাদের বক্তব্য দ্বারা, তাদের খেদমত দ্বারা গোটা বিশ্বকে জয় করেছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য খাস করে দোয়া করতে আমরা বাধ্য কিনা বলেন? তো যাই হোক, শুকরিয়া আদায় করেন। এমন একটা বাউন্ডারির ভিতরে, এমন একটা সার্কেলের ভিতরে, এমন একটা ঘরের মানুষ আমরা, এমন একটা মানহাজের মানুষ আমরা, আমাদের মানহাজের ভিতরে কোনো হাস্যকর তামাশা করার কোনো বক্তা নাই, বলেন আলহামদুলিল্লাহ। বক্তা কোলে করে নিয়ে আসতেছে, বলতেছে 26 ইঞ্চি মাপিয়ে দেবো একবারে, এখন 26 ইঞ্চির 1 ইঞ্চি কমও হবে না, বেশিও হবে না, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দিবেন। তো দুই একজন করছে যে 2 বছর আগেও বলছিলেন এরকম, এখনো বলতেছেন এরকম, কয় গুটি সন না, দাফা ধরে আছে একবারে, বারে মারে না। কথা বুঝতে পারলেন? খালি কয় যে বক্তার বয়স হলো 7 বছর, 3 বছর আগেও কয়েছে 7 বছর, এখনো কয় 7 বছর, ও বারে মারে না, বয়সকে ঠেকে থাকে। এইরকম শয়তানি লোক কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজের ভিতরে একটাও নাই। আছে কি? শুকরিয়া আদায় করলেন না তো একবার? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কানা হুজুর, হ্যাঁ, চোখে কোনো রকম দেখেন বাবারা কি টান দেয় আপনাদের সামনে, নাই। আমাদের ভিতরে এইরকম কেউ নাই যে দেখেন 7 রকমের আজান দিতে পারে। বাবারা কি যে শোনাবে আপনাদের সামনে এখন, কেন রাত 12টার সময় তুই আজান দিস, কিসের আজান এটা? মানে লজ্জায় নাক কাটা। আবার কোরআন পড়লে একটু জোশ দিলেই কয় যে আল্লাহু আকবার। কোরআন শুনতে হয় ওইভাবে, কোরআন শুনতে হয় কলিজা দিয়ে না, দিলটা ঠান্ডা হয়ে নরম হয়ে যাওয়ার কথা না। ও শক্ত হয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিয়ে উঠতেছে, এক গোটা মজলিস চলতেছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। যার অন্তর ভরে না, যার লাগে হলো সাদাকাল্লাহুল আজিম, এ জাতিকে আর কি বুঝাবেন বলেন? কি বুঝাবেন? আল্লাহর মুখের ভাষাকে আমরা মিনিটে মিনিটে প্রত্যেকটা আমলে আমরা নষ্ট করে দিয়েছি। যদিও 4 ইমাম প্রসিদ্ধ লাভ করেছে, কিন্তু ইমাম কিন্তু 4টাই না, আরো ইমাম ছিল, জানেন নাকি? বহু ইমাম ছিল, কিন্তু তারা ওইভাবে হয়তো প্রসিদ্ধি লাভ করে নাই। তো এই 4টা ইমামের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বললাম আজকে, তাদের প্রতি বিন্দু মাত্র অশ্রদ্ধা, কটু মন্তব্য আমাদের নাই। যারা ওয়াজের ভিতরে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে যে এরা হলে ইমাম আবু হানিফাকে গালি দেয়, এর চাইতে অসভ্য নোংরা মিথ্যা অপবাদ আল্লাহ দুনিয়ায় নাই। কেননা সবচাইতে বেশি ইমাম আবু হানিফাকে যোগ্য মান দেয় হলো সালাফি আহলে হাদিসরা। পৃথিবীতে আর কেউ এত সম্মান কোনো মানুষ হিসেবে মানুষকে দেয় না। কেন? আমরা তার ওই কথার দিকে তাকাইছি আর বলেছি, এ যেমন তেমন দামি মানুষ হলে তার মুখ দিয়ে স্বর্ণ কথা বের হয় না। কি বলেছেন? ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেখানেই সহিহ হাদিস পাবে,
যেখানেই বিশুদ্ধ কথা রাসূলের পাবে, আমি কি বলছি না কছি ও কথা বাদ দিয়ে নবীদের হাদিস মানাটাই হলো আমার মাযহাব। অথচ তার এই কথাকে আলোচনাই আনে না। হুজুর 2 ঘন্টা ধরে ইমাম আবু হানিফার প্রশংসা করে, মুখ ফসকে একবারও বলে না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আমার কোনো কথার সাথে মুহাম্মাদের কথার যদি কন্ট্রাডিকশন হয় আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে মারো, এ কথা বলেই না মুখ দিয়ে। যদি ভয় ভয় অন্তরে নাই থাকবে, সোর সোর মনের ভিতরে যদি নাই থাকবে, তো বাচ্চা ছেলে বাঁশিতে ফুঁ দিল, খেলনা বাঁশি, তুমি দৌড় দাও কি জন্য? তার মানে তুমি চোর, তুমি একটা চোর, তাই তোমার মন পুলিশ পুলিশ। ইমাম আবু হানিফাকে সম্মান দিতে গিয়ে তুমি লোকটাকে 40 বছর ঘুম পাড়তে দিচ্ছ না, বলতেছো যে এশারও যদি ফজর পড়ছে 40 বছর, নাউজুবিল্লাহ। এই লোকটাকে মান দিতে গিয়ে তুমি নিজেই বলো যে আল্লাহ হলো নিরাকার। তোমাকে খাঁটি পিটা করেও আল্লাহর আকার আছে, বা আল্লাহ নিজে যা তার ব্যাপারে ব্যবহার করেছে, তার মতো তার হাত আছে, তার মতো তার পা আছে, আমরা এর দৃষ্টান্ত জানি না। লাইসা কামিসলিহি শাই, তার তুলনা তার মতো কোনো জিনিস তুলনীয় কোনো কিছু আল্লাহর সাথে নাই, আছে কি? তুমি সেই আল্লাহকে রাত দিন বলো যে নিরাকার, আর আমরা যারা বলি যে আল্লাহ নিরাকার নয়, আল্লাহর হাত আছে, পা আছে, কি রকম আছে তা মানুষ জানি না, শুধু আল্লাহ জানে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার কি সাধ্য আছে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানোর? আল্লাহ নিজেই তো বলতেছে কেউ নাই আমার সমকক্ষ, সুবহানাল্লাহ। আর তুমি ইমাম আবু হানিফাকে ভালোবাসতে গিয়ে বললা যে কিভাবে লোকটাকে আরো বড় করা যায়, কি করা যায়? বলতেছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে তার নিজের চামড়ার চোখ দিয়ে 99 বার দেখছে। কত বড় অসভ্য নোংরা বাজে কথা! কোরআন মাজিদের আয়াত তো আছেই, বাহ্যিক দৃষ্টিতে তুমিই তো মানুষের কাছে রাত দিন গল্প করো এখনো পর্যন্ত যে আল্লাহ হলো নিরাকার। তো নিরাকারে যদি হয়তো দেখলোটা কি? এটা শরমের কথা, লজ্জা, যে কেউ আপনাকে এই প্রশ্ন করতে পারে। আপনি আজকে লিখে নেন এই পৃথিবীতে একটা জিনিসের নিরাকার, সেটা হলো ঘোড়ার ডিম। ঘোড়া এখনো পর্যন্ত জানতে পারে নাই তার বলে ডিমও হয়। তাছাড়া আছে, জায়গা দখল করে, কিন্তু আকার নাই। এ কোন হাসির গল্প? আমার সৃষ্টিকর্তা সম্পর্কে স্বচ্ছ ধারণা না নিয়েই কবরে চলে যাব, না সুস্থ ধারণা রাখা ফরজ? 40 বছরের তাহাজ্জুদ, সারা জীবনের ইবাদত বন্দেগী, 4 পয়সা লাভ নাই। একবার যদি বলেন যে আল্লাহ আরশের উপরে নাই, তিনি আমার কলবে ঢুকে গেছে, জাহান্নামে যাওয়ার জন্য আর আলাদা কোনো খারাপ আকীদার দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে আপনি ছোটখাটো মনে করে ব্যঙ্গ করেন না, কোনো দিন তার ব্যাপারে আপত্তিকর কথা বলেন নাই। রাসূলের সুন্নাহ শোনার সাথে সাথে সামিনা ওয়া আতানা, শুনলাম কি মানলাম, এই গতির মানুষ আপনি। কিন্তু মৃত্যুর আগে যদি মুখ দিয়ে খালি একবার বলেন আল্লাহ আমি নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক, তাহলে আলাদা করে জাহান্নামে যাওয়ার জন্য আর ভেজাল নাই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, তার নাম শোনার সাথে সাথে আপনার চোখে পানি চলে আসে, এটা কি খারাপ লক্ষণ? এই মানুষ আপনি যদি মুখ দিয়ে খালি একবার বলেন হে রাসূল তুমি এমনই রাসূল, তোমাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুকেই তৈরি করতো না, তাহলে আলাদা করে আর ভেজাল নাই। খাঁটি পিঠা খাওয়ার জন্য আলাদা কোনো ভেজাল আর নাই। আপনি যদি বলেন যে হে মুহাম্মদ তুমি এমনই রাসূল, তোমাকে আমি এত ভালোবাসি, আমি বিশ্বাস করি আদম তখনও মাটির ভিতরেই পড়েছিল, আদম নবী হয় নাই, তখনও তুমি সবচেয়ে আগে নবী হয়ে রেডি। আদমকেই তৈরি করতো না তোমাকে ছাড়া। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ একেবারে কালো হয়ে গেছে, কোনো ক্ষমা পায় না, কত চিৎকার চেঁচামেচি করে শেষ পর্যন্ত তার মনে হলো যে ক্ষমা যদি পেতে চাই তো একটা ওসিলা ধরতে হবে। কি বলতেছে? আমার ধারণা আমি যখন জান্নাতে ছিলাম তখন জান্নাতের দরজায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার অন্তর বলে আল্লাহ এই নামটা কোনো যেমন তেমন লোকের হবে না। তা আমি গুনাহ করেছি এই কথা ঠিক, তোমার নামের সাথে তো যেমন তেমন লোকের নাম থাকতে পারে না গো আল্লাহ, তুমি ওই নামের ওসিলায় আমাকে ক্ষমা করো। তখন নাকি আল্লাহ বলল একটা কাজ করলে, এমন একটা জায়গায় হাত দিলে এখন আর ক্ষমা না করে তো উপায় নাই, দিলাম ক্ষমা করে যাও। অথচ ওই আল্লাহর মুখের ভাষা ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন মাজিদের এই জ্বলন্ত আয়াতটা কি হবে এখন বলেন? আগেরটা যদি সত্য হয় তাহলে কোরআনের আয়াত মিথ্যা। কেননা আদম কি বলে ক্ষমা পেয়েছে, হাওয়া কি বলে ক্ষমা পেয়েছে, এ খবর তার রবের থেকে বেশি কে জানে? নাম বলুন তো দেখি। তিনি বলতেছে যে রব্বানা যালামনা বলে কান্না করছে, আমি দিলাম ক্ষমা করে, আর আপনি টানি নিয়ে চলে গেছেন হলো নামের ওসিলায়, মাওলা গো মাফ করো। তখন আল্লাহ বলল আর ক্ষমা না করে তো পারলামই না।
এইভাবে মিথ্যা কথা বলে বলে রাসূলের মান বাড়ানো যাবে না আল্লাহ যা বলেছেন তাই বলতে হবে? বিশ্বাস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে যাদের চোখে পানি আসে, বেশি আবেগ দেখায় যারা, তাদের অধিকাংশ লোক মেকি লাভ করে, মিথ্যা লাভ, এর কোনো দাম টাম নাই। সুন্নাহ যদি আপনি অনুসরণ না করেন, এই চোখের পানি দিয়ে কি হবে বলেন? এই বাংলার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জড়িত মিথ্যা গল্প, হরিণের গল্প শুনে আমাদের দেশের দাদা দাদি নানা নানিরা যত চোখের পানি ফেলছে, অন্য কোনো ওয়াজে আজও পর্যন্ত কোনো বক্তা পারে নাই চোখের পানি ফেলাতে। খালি কান্না করছে আর বলছে, ওরে ইহুদি রে, তুই এতই খারাপ, আমার সোনার নবীকে তুই গাছের সাথে বাঁধে রাখলি। কোন বক্তার ক্ষমতা নাই কোরআন এবং সহিহ হাদিস বলে এত বেশি কান্না করাতে। তার মানে কি? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান এই সুন্দর সুন্দর জিনিস, মিথ্যা গল্প নিয়ে সে তাদের আমলকে সুসজ্জিত করেছে। মূলত এটা জাহান্নামের রাস্তা। বোঝা যাচ্ছে নাকি? কে কার কথা শোনে? অন্ধভাবে যখন আপনি কাউকে মেনে নেবেন, তখন তার মন্দটা আপনার ভালো লাগবে। জানেন কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো মানুষকে পূর্ণ অনুসরণ করা যায় না, মানাও যায়, তার কথা ছাড়াও যায়, ইল্লা শাহাদা, আঙুল ইশারা করে আমাদের নবীর কবরে দেখায় বলতেছে, হাযাল কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র এই কবরওয়ালা ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ফুল মানা যায় না। কেন? মানুষ হিসেবে তার ভুলভ্রান্তি আছে, কিন্তু এই কবরওয়ালাকে চালাইছে হলো ওহী। অথচ এই রাসূলের সুন্নাহ আমরা মিনিটে মিনিটে কোরবানি করতেছি না। এটা কমন কথা, এটা বেলজ্জাতি না হলে কি চলন্ত সুন্নাহ, একেবারে কোনো সন্দেহাতীত মুতাওয়াজ্জির পর্যায়ের একটা মুহাদ্দিস জীবনে দাবি করে নাই যে ফরজ সালাতের পরে মুনাজাত করার হাদিস আছে, কোনো লোকের মাথায় আসে নাই। অথচ এমন একটা জঘন্য বিদাত আপনি যখন চালু করেছেন, নবীজির শেখানো অনেক মাসনুন দুয়ার গলা চাপি ধরে রাখছেন আপনি। আমরা তো কম সাধে বলি না যে বেদাতি হলে মার্ডার কেসের আসামির চেয়ে বড় আসামি। একটা বিদাতি সে চোরের চাই খারাপ, ডাকাতের চাইতে খারাপ। কেন? কোনো ডাকাত আজ পর্যন্ত কোনো হিন্দু ডাকাতও মনে করে না যে অমুকের বাড়িতে জোর করে ঢুকে অস্ত্র ঠেকায় 20,000 টাকা 2 ভরি স্বর্ণ ডাকাতি করলাম, এটা একটা নেকির কাম, কেউ মনে করে না। কোনো খ্রিস্টানও কারোর মাথার উপরে বাড়ি দিয়ে মনে করে না যে আমি নিরপরাধী একটা লোককে মাথায় বাড়ি দিয়ে খুব নেকির কাজ করলাম, কেউ মনে করে না। কোন চোর একটা বদনা পর্যন্ত চুরি করতে গিয়ে কোনোদিন মনে করে না যে বদনা যেহেতু সামান্য ব্যাপার, পৃথিবীর কেউ দেখে নাই, এটা একটা নেকির কাজ, কেউ মনে করে না। ও নিজেই জানে যে এটা পাপের কাজ, চুরি খুব একটা ভালো কাজ না। পেটের দায়ে হোক, চক্ষু বা অন্য কোনো কারণে হোক, অভাবের তাড়নায় হোক, খাসিলতের কারণে হোক, এই অপরাধটা সে করছে। কোনো না কোনো একদিন আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন কিনা? কেননা তিনি তো এটাকে অপরাধ মনে করতেছে। কিন্তু যেই লোকটা মনে করতেছে যে আল্লাহর কাছে যদি কান্নাকাটি না করি, আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া হলে ইবাদতের মগজ, এই রকম কথা টেনে নিয়ে এসে যে বিদাতটা চালু করছে, ও কি সহজে তওবা করবি? কেননা ও তো এখনো ডিসিশনই নেয় নাই যে কর্মটা বিদাত, সুন্নাহ বিরোধী, এখনো জানে না। আপনাকে বিভিন্ন লোক বিভিন্নভাবেই সম্মিলিত ফরজ সালাতের পর মুনাজাতটাকে বিদাত বলতে পারে, তবে আমি আপনাকে অন্য অ্যাঙ্গেলে বলি আজকে ইনশাল্লাহ পড়ি। আমি বলি কোনটা শোনেন, আপনি বিদাত করে যে এক পাপী হয়েছেন তা কিন্তু না। আপনি বিদাত করে তো পাপী হয়েছেনই, পাশাপাশি অন্তত 15টা 20টা 30টা নবীজির শেখানো মাসনুন দুয়ার গলা চাপ দিয়ে ধরে সুন্নাহকে কুরবানি করার অপরাধে আপনি অপরাধী। কেননা ফরজ সালাতের পর ডানে বামে সালাম ফেরানোর পর শুধুমাত্র একটা মুনাজাত কত ক্ষতি করে আপনি এখনো জানেনই না। কেন? 40 বছর একটা মুরব্বী মানুষ আল্লাহকে সেজদা দিল, ডানে বামে সালাম ফেরানোর পর মুনাজাত ছাড়া আরো কিছু করা যায়, লোকটা জানতেই পারলো না, কবরে চলে গেল। এর পূর্ণ দায় হলো ইমাম সাহেবের, যে নবীদের এই সত্য কথাটা গোপন রাখছে। বোঝা যাচ্ছে না মনে হয়? তার মানে আপনি যদি মুনাজাতটাকে নেকি মনে করেন, তাহলে নবীদের সুন্নাহকে বোঝা মনে করলেন না। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে একটা দোয়া পড়েছিলেন, তাই তো আপনি এখনো পেশাব পায়খানায় যাওয়ার সময় পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বলেন কিনা? যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ঘরে ঢোকার সময় পড়েছিলেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আপনি এখনো পড়েন আর দরুদ পড়েন কিনা? যেই নবী 1450 বছর আগে কি যেন পড়েছিল, আপনিও ওযু করার শেষে বলেন লজ্জাস্থান বরাবর পানি ছিটায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনিও তাই পড়েন। কোন কাজে নবীর নির্দেশনা নাই নাম করেন। কর্ম ভালো, কিন্তু সেই কাজে রাসূলের সিগনেচার লাগে না এমন কোন আমল আছে নাম বলেন। পৃথিবীর সমস্ত বিশুদ্ধ হাদিসের গ্রন্থে একটা অধ্যায় আছে, একটা বাব আছে, তার নাম হলো বাবু যিকরি বা'দা সালাহ। সালাতের পরের অধ্যায় আছে কিনা? এই অধ্যায়ের ভিতরে আপনার হুজুরের এই ফরজ মোনাজাতের কান্নাকাটি ছাড়া সব আছে। বোঝা যাচ্ছে নাকি? সুবহানাল্লাহ কে পড়ে? আস্তাগফিরুল্লাহ 3 বার কে পড়ে? আল্লাহুম্মা আনতাস সালাম কে পড়ে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়েটাকে? এক মুনাজাতে তো সব নষ্ট করে দিলেন। আজকে আমরা একটু ব্যাখ্যায় বলি। হুজুর মনে করছে মুনাজাতে কত কিছু চাওয়া যায়, মুনাজাতে শয়তানি করা যায়, আর কিছুই করা যায় না। হাই, আমার কি দরকার আপনি জানেন নাকি? এই যে কয়দিন আগে প্রমাণ পেলাম, একটা হুজুর মুনাজাতে বলতেছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। কেরে তোর বৃষ্টি কই, ম্যাগি কই? বৃষ্টি থামানোর দোয়া পড়তেছে, মিলাদে যায়, খয়রাতে যায় শরীর। তার মানে হ্যাঁ বৃষ্টির দোয়া। এখন ও মুখস্থ করে নিয়েছে কয়েকটা দোয়া, ওইটাই খালি টানে চলে যাচ্ছে। মুসল্লিকে ওর অর্থ বোঝে। মুসল্লি মনে করছে আমার কাম হলে একেবারে হাওলা করে দিছি, আমিন 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 বলা। এটা ফাজলামো করতেছেন না আপনি? প্রত্যেকে তার নিজ গতিতে সেজদায় যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার এই অভাবটা তুমি পূরণ করো গো আল্লাহ, শুনতো না? মনে হয় শুনতো না? নাকি বহু মানুষ মিলে এক জায়গায় আল্লাহকে একটা প্রেসারে ফেলতে চাচ্ছেন যে আল্লাহ লোক বেশি আছে, যেভাবে হোক ক্ষমা করতে আপনি বাধ্য। এইটা নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো জানি যে কোনো একটা ভালো নেতাকে মন জয় করতে গেলে, জলসার জন্য 1 লাখ টাকা চাঁদা চাইতে গেলে, স্কুল কলেজের একটা উন্নতির জন্য একটা ভালো কিছু চাইতে গেলে এক দাম দিবে না। এই জন্য গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোককে নিয়ে সরাসরি তার ঘরে চলে গেলে চোখ খোলার দায় হলেও বলে এতগুলো মানুষের ভিতর আমি না বলি কিভাবে? কেননা প্রত্যেকের কাছে অন্তত 2-4 হাজার ভোট আছে। এখন এই লোকদেরকে ইগনোর করা, এই লোকদেরকে যদি আমি ইনসাল্ট করি, তাহলে এই প্রভাবটা পড়বে গোটা সমাজের উপরে। তো এইরকম আপনি কি আল্লাহকে প্রেসারে ফেলতে চাচ্ছেন নাকি? বুঝলাম না। আপনি নতুন বাড়িতে উঠবেন, তা আল্লাহর কি? আপনি কোন জায়গা কোন লোক মূল্য এই খয়রাতি চিন্তা নিয়ে আল্লাহ আছে? কোন কোন কর্মে নেকি, কোন কোন কর্ম করলে মানুষের কল্যাণ হয়, এটা তো 1450 বছর আগে বলছেই। আলাদা করে কি আর বলার দরকার আছে? আপনি এখন সবাই মিলে জোর করে ক্ষমা নিতে চাচ্ছেন কেন? এর নাম হলো বিদাত। এর নাম কি? বিদাত। একটা বিদাত কত ক্ষতি করে! বিদাত করে তো পাপী হচ্ছেনই, ওই জায়গায় নবীদের সুন্নাতের জায়গা হলো না আপনার শয়তানি বিদাতের কারণে। আর আমাদের দেশের এই সমস্ত বিদাত পুষে রাখছে ঠান্ডা হুজুররা। নাম বলেন কি হুজুর? এই ঘুমাচ্ছেন নাকি? বুঝলাম না। ঠান্ডা হুজুর যারা বলতেছে ফিতনা হবেনি, এসব নিয়ে বাড়াবাড়ি করা লাগে না, একটু এসব জিনিস একটু স্বাভাবিক করে বলা লাগে। তোমার মতো ঠান্ডা হুজুর যদি হয়তো আল্লাহর রাসূল, তাহলে মক্কা ছেড়ে মদিনাতের হিজরত করতে হয় না। তাহলে আবু জেহেলও খুশি হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বাও খুশি হতো, সবাই বলতো যে যাক একেবারে নরম মানুষ রে, এ পূজা করলেও কিছু কয় না, এ সেজদা দিলেও কিছু কয় না। এটা মুহাম্মাদের শরীয়ত। এটা এমন না তুমি আমার বিনা কারণে মুখের উপর থাপড়াবে, আমার ছেলেকে মেরে দিবে, আর আমি বললাম যে যা যা হবার হয়েছে। জি না, কিসাস মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। এটা মুহাম্মাদের শরীয়ত, তামাশা করার জায়গা না। এক গালে থাপ্পড় দিবেন আমি মেনে নেব, আমার সন্তানকে মারলে আমার অধিকার ইসলাম দিয়েছে, আমি আপনার সন্তানকে মারতে পারবো। আপনি তামাশা করবেন, নবীর সুন্নাহ নিয়ে বিদাত করবেন, শিরিক করবেন, কুফরি মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবেন, বিদাত করবেন, আর আমি সুন্নাহর কথা বলবো না? বলতে হবে। শোনেন, মানুষ দুনিয়াবি কোনো সম্পদ ক্ষতি করলে সে মানুষের দুনিয়াবি ক্ষতি করলো, কিন্তু বিদাত করলে মানুষের ঈমান এবং আখিরাতের ক্ষতি করলো। এ ব্যাপারে যদি আলেমরা চুপ থাকে, বিচারের মাঠে বোবা শয়তান হয়ে উঠতে হবে। এই সত্য কথা বলতে হবে না? বিশ্বাস করেন, বাংলাদেশের 98 জন বেদাতি হুজুর জানে যে কর্মটা বিদাত, কিন্তু ছাড়ে না। ওই জিলাপির লোভে হোক, 200 টাকার লোভে হোক, চাকরির লোভে হোক, সমাজের মানুষ কি বলে, আরে এই হুজুরই তো 30 বছর ইমামতি করছে, সারা জীবন কাঁদেছে মোনাজাতে, রাতারাতি যদি সত্যি স্বীকার করে আমার নাখানে ঘাট ধরে বাইর করে দেয়। এইসব বাজে চিন্তা শয়তান মাথায় দিয়ে একটা বিদাত মরা পর্যন্ত পুষে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এমন একটা জাতি, যেই জাতি আল্লাহর কথা আর নবীর কথা শোনার সাথে সাথে তার মুখ দিয়ে বের হবে সামিনা ওয়া তানা। আরে কথা যদি আল্লাহর হয়, কথা যদি নবীর হয়, এত হিসাব নিকাশ কিসের? আমার বিবেকে বুঝে ধরুক আর না ধরুক, কথা যেহেতু আল্লাহর, নিলাম মাইনি। অথচ আমরা আজকে কোথায় কোথায় আমরা আজকে ফরজ সালাত পর করে না, ভালো কথা, কিন্তু বিয়েতে যায় করে। শুনছেন
বিয়ে পড়া বেড়া কাঁদতেছে, বরযাত্রীরা যাতে 2000 টাকা খুশি আর দেয়, মরার কাছে যা কাঁদতেছে। কেন? মাইয়েতের বেশিরভাগ ছেলে ফেলে বা বেশিরভাগ লোকজন আজকাল ঢাকাতে বা বিভিন্ন কর্মজীবী তারা দায়িত্বে থাকে, তারা আসেই হলো বছরে কবে কে মরবে সেই দিন একটু সময় করে আসে, ব্যস্ততার কারণে হোক অন্য কারণে হোক, খারাপও বলতেছি না, সবার প্রয়োজনও থাকতে পারে। ওই দিনও মনে করছে সুযোগ পাইছি, ওই মরা বাপের নামে যদি আজকে মন ভরি কাঁদে দিতে পারি, তাহলে আমাকে মনে রাখবে অন্তত 1 বছর, যে কোনো মিলাদে আমাকে হাতে রাখি কাম করবি। এই জন্য এমন পাম দিচ্ছে আর মিথ্যা কথা বলতেছে, আমাদের লজ্জা লাগে। আল্লাহ এ কি আরবিতে মুখ দিয়ে বলে, এই কথাগুলো অনুবাদ করে যদি মাইয়েতের ছেলে কান্নাকাটি করতে আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিত ইনশাল্লাহ। বোঝা যাচ্ছে না মনে হয়? আমরা একটা বিদাত পুষে রাখলে সমাজের কত বড় ক্ষতি হয় তাকে আমরা জানেন? হুজুর খালি বলে যে ফিতনা হবেনি, হুজুরকে বলেন সুন্নাত কোনদিন ফিতনা হয়? সি 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 সি, বেদাতের চাইতে বড় ফিতনা কি পৃথিবীতে আছে? আর যারা বলতেছে এখন যদি এই সত্য স্বীকার করি তাহলে এই সমাজের মানুষগুলি ফিতনাবাজ হয়ে যাবে বা ঝগড়া লেগে যাবে, ঝগড়া লাগি মার্ডার হয়ে যাক, নবীর সুন্নাত জিন্দা করব, বিদাতকে কোনোদিন আমরা পুষে রাখবো না। ফায়সামো করো তুমি, বিদাতই তো একটা ভয়ঙ্কর নোংরা জিনিস, বিদাত নিজেই তো একটা ফিতনা। একটা হুজুর শুনছেন, হুজুর করছে কি, আপনার একটা জালসা 2 ঘন্টা পরে জালসা করার পরে শেষে আখেরি মোনাজাত, বোঝেন না আপনার মনে হয়, শুনছেন নাকি? আখেরি মোনাজাত ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমাদের তুমি বেদাত থেকে হেফাজত করো। আল্লাহ কেরে তুই কামদাই তো করতেছিস বেদাত, এখন করছে আল্লাহ আমাদেরকে তুমি বেদাত থেকে মাফ করো। আল্লাহ এটা কথা? তোর কর্ম শুরুই তো বেদাত। একটা লোক পেশাব করতেছে 5 মিনিট একটানা পেশাব করতেছে, 5 মিনিট রানিং পেশাবের টাইমে 17 বার ওযু করছে, পবিত্র হইল? বোঝা যাচ্ছে না? মানে বিদাতটা যতদিন পরিত্যাগ না করবে তো মুনাজাতে কাম হবে না। বিদাত আগে ছাড়তে হবে, তারপর ইবাদত কবুল হওয়া না হওয়ার কথা। তুমি বিদাত যদি রানিং এ রাখবে, তোমার কান্নাই কি, তোমার শুয়ে পড়াই কি আর বসে থাকাই কি, তোমার কোনো কাম নাই। কেননা বিদাত কোনোদিন মানুষকে সামনের দিকে আগাতেই দেয় না। বিদাত করলে পৃথিবীর সবচাইতে বেশি সন্তুষ্ট হয় ইবলিস শয়তান। সুন্নাহ পালন করলে আরশের মালিক খুশি হয়ে যায়। অথচ সুন্নাহকে আজকে আমরা কোরবানি করতেছি, এর পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো ঠান্ডা হুজুর। আমি প্রমাণ দেব আপনাকে, জুব্বার কোনো ত্রুটি নাই, পাঞ্জাবের কোনো ত্রুটি নাই, দাড়ির কোনো ত্রুটি নাই, সব ঠিক আছে। খালি একবার যদি মুখ দিয়ে বলেন হুজুর একামতের সময় আপনি ওই দিক ঘুরে তাকা কি করেন, আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, ইনি মুসল্লির দিকে মুখ করে বলতেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আপনি এই কামটা করতে পারেন না, চুপ করে থাকেন তো, সব ছোটখাটো জিনিস নিয়ে কথা বলেন আপনি। এই একটা কথা বললেন, এটা বলে বাড়াবাড়ি। যে কাম রাসূল করছে তার জাজ যায় না, এই হুজুরের বলে সত্য বললে জাজ যায়। হুজুরকে যদি বলেন যে হুজুর রাগ করবেন না, আমরা তো বুঝি, আমরা সরে জমিনে দেখি, আপনি তো যান আমাদের শেষের কাতারে দাঁড়ান, আপনি ইমামের জায়গায় আপনি থাকেন। আমরা মুসল্লির ভিতরে থেকে 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 দেখেছি বহু মুসল্লি আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরেও মুখ দিয়ে কি দেন ফিসফিস করে পড়ে। তো জিজ্ঞাসা করলেই খালি বলে যে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন না? তো বলবে যে এইসব ছোটোখাটো জিনিস নিয়ে করেন কি জন্যে, ফরজ নিয়ে আমার ভিতর ভেজাল নাই, এটা করে সূক্ষ্ম ধোকা। আমার ভিতর কি ওয়াজিব নিয়ে মুশকিল আছে? না, খালি খালি মুস্তাহাব বিষয় নিয়ে ঝামেলা করো কে? একটা নোংরা জিনিসের নাম দিচ্ছে মুস্তাহাব। সি 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 সি, যেটা বিদাত, নামাই তো বিদাত না। এটা কি আল্লাহর মুখের ভাষা? কথা বলতেছেন না কেন? নামাই তো কি রাসূলের মুখের ভাষা? এই জিনিস তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাতে নিয়ে এসে বলতেছো যে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে করা লাগে না, এসব মুস্তাহাব পর্দার ব্যাপার। কিসের মুস্তাহাব? এ কামই তো নোংরা কাম, তুমি মুস্তাহাব বললে কেন? বহু মানুষ হুজুর আমরা অস্বীকার করতেছি না যে ইন্নী ওয়াজ্জাহতু এটা কোরআন মাজিদের আয়াত না, আমরা অস্বীকার করতেছি না, এটা আছে, কোরআন মাজিদে আছে। কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই যে এইটা হলে জায়নামাজ পাক করার দোয়া, এটা তো আল্লাহ বলে নাই। আপনি সরাসরি তাকবীরে তাহরিমার সময় একবার মুখ দিয়ে বলবেন যে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে সালাত শুরু করবেন, এটা আল্লাহর নিজস্ব দাবি। তো ইন্নী ওয়াজ্জাহতুর কি হবে? হুজুর তখন বলবে যে আপনি এসব নিয়ে আর ভেজাল করেন না তো, এটা বলে ভেজাল। এটা লজ্জা, নবীজির সুন্নাহ হয়ে গেছে বোঝা, আর আজে বাজে জিনিসের নাম হয়েছে ভালো। এইভাবে কি সমাজ থেকে বিদাত উঠবে কোনোদিন? ওই সব লোক দিয়ে কামই হবে না যারা রাতারাতি বলবে এই কর্মটা বিদাত, আমি নবীজিকে অপমান করে আমি এই বাজে কাজ করে আপনাদের খুশি করতে পারবো না। কেন? হাদিসের রাবি হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেজার করার চাইতে খারাপ কাম আর দুনিয়াতে নেই। পৃথিবীর সকল মানুষ
আজও পর্যন্ত বেশিরভাগ আলেম ওলামা, বেশিরভাগ টুপিওয়ালা হুজুর শুধুমাত্র সামান্য একটু শ্রোতার নারায় তাকবীরের লোভে সত্য আর মিথ্যার মিশ্রণ করে বক্তব্য দিচ্ছে। রাগ করতেছেন মনে হয়। আমাদের দেশে বহু হুজুর আছে, যে কোনো কিছু নিয়ে যাবেন মাথায় হাত দিয়ে বলবে যে এটাও ঠিক আছে, এই ভাইটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা কথা ঠিক একটা হয় না, করছে যে কোনো সমস্যা নেই, আমার এই ভাইটাও ঠিক আছে, যাতে মিলাদের সময় আগে আগে ডাকে। এই শয়তানি করে করে বিদাতকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। বিদাত উঠাতে হবে কাদেরকে দিয়ে? কুরআন সুন্নাহর অতন্ত্র প্রহরী, যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের নিয়মের বাইরে বিন্দুমাত্র পা ফেলবে না। তাছাড়া বাটপার দিয়ে, মিথ্যাবাদী দিয়ে, প্রতারক দিয়ে তো আল্লাহর দ্বীনের উপকার হবে না। হবে কি? কোনো দিন হবে না। সংখ্যা দিয়ে আপনি কি করবেন? আপনি আকার দেবে, একটু বুঝে নিন। কিন্তু দলের নামটাম বললেন না, একটু বুঝে নিন। আমাদের দেশে সবচাইতে সংখ্যায় যারা মোটামুটি বেশি, তাদের মুখে একটা সুন্দর মিষ্টি আওয়াজ আছে। কাদের আছে আপনি নাম বলবেন না, আপনি কিন্তু মানে ওয়াদা করলেন। সবচেয়ে তাদের মুখে একটা মিষ্টি বাণী। তারা মানুষের কাছে বলে যে তোমরা ফেতনা করো না, এটা আল্লাহর কথা, ফেতনা করা যাবে না। সৌদি আরবে হজ করতে গেলাম, আমার পাশের লোক হাতই বাঁধে নাই, কই কেউ তো খারাপ বলে না। নিচে বাঁধছে, কেউ বুকের উপরে, কেউ তো বাধা দেয় না। কেউ আমিন আস্তে জোরে বিভিন্ন রকম, কই কেউ তো নিষেধ করে না। আপনারা মসজিদের নাম দিচ্ছেন আহলে হাদিস, আপনারাই তো ফেতনাবাজ বলে না মনে হয়। এখন শ্রোতাও কয় ঠিকই তো, মসজিদ হলে আল্লাহর ঘর, ওই নাম দিছে কি জন্য বলে না? প্রথম কথা যে নাম দেওয়ার দরকার নেই, আমরাও বুঝি। তুমি যে জায়গার উদাহরণ দিচ্ছ যে গোটা সৌদি আরবে কোনো আহলে হাদিস মসজিদ নামে কোনো মসজিদ নাই, পাগল রে। গোটা সৌদি আরবে তোমার মতো কানা মুফতিও নাই, একটা ল্যাংটা বাবা নাই, একটা কবর উঁচু করে 3 তালা গম্বুজ নাই, কেউ একটা গলায় আর মাজায় তাবিজ নেয় না, একটা ঠাকুর বাবা নাই, জিকির করতে করতে বাঁশবে, কেউ উপরে ওঠে না, কেউ তার রবকে ডাকতে গিয়ে মুহাম্মদকে ওসিলা করে মাখলুক আর খালিক মিশায় দেয় না, কেউ মরা মানুষের কাছে সাহায্য চায় না। ওখানে আলাদা করে আহলে হাদিস নাম দেওয়ার দরকার আছে? তুমি যখন আল্লাহর দিনটা ভাঙে তিস্তিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া 126 তরিকার নোংরা জিনিস টেনে নিয়ে আসলে, তখন আমি বাধ্য হয়ে আমার প্রোডাক্টটা যে ভালো, আসলে এই যে কোরআন সুন্নাহর একটা দল মৃত্যু পর্যন্ত একেবারে আল্লাহ রাসূলের সুন্নাহকে মারিদ্দার দিয়ে আঁকড়ে ধরে রাখবে, ফেরকায় নাজিয়া হবে। এর গবেষণা যারা অনেক শত শত বছর আগে করে গিয়েছেন, যে তারা যদি আহলুল হাদিস, আসহাবুল হাদিস না হয়, তাহলে এই পৃথিবীতে আর কেউ আছে লা আদরি মানহুম, আমরা তা জানি না। তাহলে নাম দরকার আছে কিনা? তোমরা নামের দোহাই দিয়ে মানুষের ম্যানেজ করা হচ্ছে, দেখলাম যে একটু লাইনে আসলো, আবার কয়দিন পরে উল্টে হয়ে গেল। কিভাবে? বলে তো যে ভদ্রলোক একটা হুজুর আছে, কত সুন্দর মিষ্টি হাসি, রাগ করে না। তখন যুক্তি দিয়ে বলতেছে তোমরা হলো ফেতনাবাজ, তোমরা আলাদা আলাদা নাম দিয়ে জাতিকে ভাগ করতেছো, উম্মাকে ভাগ তুমি করতেছো, আমি ভাগ করতেছি না। সুন্নাত পারে মানুষকে এক করতে, বিদাতি মানুষকে খণ্ড খণ্ড করে, ঠিক কিনা বলেন? যেই ঐক্য সুন্নাত দিয়ে হয় না, ওই ঐক্যকে আমরা ডাস্টবিনের ময়লা মনে করি। যেই ঐক্য আল্লাহ রাসূলকে অপমান করে হয়, ওই ঐক্য মরা পর্যন্ত দিও না গো আল্লাহ তুমি। আমার দরকার নবীর সুন্নাহর পক্ষের ঐক্য, আল্লাহর কোরআনের পক্ষের ঐক্য। এই দুইটা বাদ দিয়ে কোনো ঐক্য আমি মরা পর্যন্ত চাই না। তাতে দুইজনও যদি কবরে চলে যাওয়া লাগে হকের পক্ষে, এই দুইজনের একজন হতে রাজি আছে ইনশাআল্লাহ। রাজি আছেন নাকি? সংখ্যার কোনো দরকার আছে আপনাদের? সংখ্যার বিবেচনা যদি করেন, সবচাইতে মিথ্যুক, সবচাইতে বাজে কথা বলে যারা ওয়াজ মাহফিল করে, তাদের এক একটা বক্তার মাহফিলে যে পরিমাণ লোক হয়, এই এখন আমার সামনে যে 1000 লোক আছেন, এর সাথে 30 গুণ দিলেও তাদের সমান হয় না। বক্তাকে ভালোবাসতে বাসতে এত ভালোবেসে ফেলছে, লোক বেশি হওয়ার কারণে মঞ্চ ভাঙি পড়ে যেতে পারে না। এইগুলি সব ভাঙি পড়ে গেছে। শ্রোতা মানে আবেগে বলতেছে নারায়ে তাকবীর। আরে প্রেম ভালোবাসা, এখানে ইন্না লিল্লাহ হবে না, কথা তো বলে না। এখন বলতেছে যে নারায়ে তাকবীর। বাবা ঠাকুরের ইস্তেমা নাকি মাহফিল? ওরা তো ইস্তেমা বলে না, ওরা বলে হলো কি জানো, ওরস শরীফ বা এরকম মাহফিল, তাই না? বাবার কথা কিন্তু বলতেছি, বুঝে নিয়ে আবার। সেখানে 3 দিন ব্যাপী না 4 দিন ব্যাপী হয়ে লোকজন চলে গেছে, বেডপত্র গোছাচ্ছে, কিছু কিছু লোক আছে। হঠাৎ করে এই পাশ থেকে বাতাস আসছে, খুব বাতাসে চিপসের প্যাকেট, পলিথিন, কাগজ, এগুলি সমানে উপর দিকে ওড়ে না, পাতলা জিনিস তোলার মতো ওড়ে। এখন মুরিদ সবুজ পাগড়ি পরে, ওরা কিন্তু কি পাগড়ি, সবুজ পাগড়ি মাথার থেকে খুলে মাজায় বাইদি খুশির ঠেলায় দৌড়াচ্ছার করছে। ও বাবা কি দেখাই লাগো বাবা, সব উপর দিক চলে যাচ্ছে। বাবা আমি জেকেট দুপুরে উঠলে দোষটা কি? লজ্জা। আমি এটা ভিডিওটা আছে, দেখছেন আপনারা? হয়তো দেখছেন বা হাত উঁচু করতে 2-3 জন দেখছেন, বা এখানে অনেকে দেখছেন হয়তো।
বাতাসে কাগজ উঠলে এর ভিতরে কি বরত্ব আছে? কোন এর ভিতরে কোন বরত্ব আছে? পীরের কারামতি। আর অন্ধভাবে যখন মানুষ মানুষের কাছে ধর্ম ছেড়ে দেয়, তখনও জায়নামাজের পর বসে নদী পার হয়ে যাব এই কথা যদি বলে তাও মানে, আবার সরাসরি পার হতে গিয়ে যদি ডুবে মরে যায় তাহলে বলবেন যে নিচে আল্লাহ নিয়ে গেছে ওকে, আল্লাহ কামেল বেশি হয়ে গেছে, ওজন নিতে পারে নাই পানি, তাই ভিতরে ডুবিয়ে নিয়ে চলে গেছে। শয়তান কিভাবে মানুষের সুসজ্জিত করে। একটা কথা বলেন তো দেখি, আশেপাশে একটু দূরে গেলে তো কি অবস্থা তা তো জানেনি। আলহামদুলিল্লাহ, আমাদের কলিজার টুকরা প্রিয় মোহতারাম বড় ভাই শায়েখ দরুল হুদা হাফিজাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না? আপনাদের কাছে একজন দায়ী না? তো এই মানুষটা জীবনে কতবার পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, পড়ে নাই মনে হয়? কতবার জীবনে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, পড়ে নাই মনে হয়? পড়ছে নাকি? একদিনও আপনারা 1 কেজি জিলাপি নিয়ে যা বলেন নাই যে খুশি হয়ে গেছি দরুদ শুনে একটু জিলাপি খান? কোনো দিন কেউ 500 টাকা নিয়ে যা বলেন নাই হুজুর কি শায়েখ আপনার মুখে আল্লাহর রাসূলের নামে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ শোনার পরে দিলটা ঠান্ডা হয়ে গেছে, এতে 2000 টাকা খুশি করে দিলাম? কেউ বলেন না। কিন্তু বালাগাল উলাবি কামালহীন নামে শিরিকি কবিতা, সাইয়েদেনা হাবিবেনা, এরপরে আখেরি টান যারা মারিয়ে দিচ্ছে, জিলাপি আছে, খুরমা আছে, আগরবাতি আছে, টাকা আছে, নাই এসব কিছু। তার মানে কি বলেন তো দেখি? একটা সুন্নাহ ঢাকার জন্য শয়তান কত জিনিস ব্যবহার করছে। জিলাপি লাগাইছে গাছ সাথে যে মিষ্টি মুখ অন্তত করুক, টাকা লাগাইছে 200-300 টাকাও আছে, কি 500-1000 এখন বেশি নেয়, জায়গা বুঝে টাকা। বিল্ডিং করতেছে, নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হুজুরেক নিয়ে আসো, তো হুজুর আসছে, হুজুরের নিচে নামাতেছে। দেখছেন এই ভিডিও, এই পিকচার অনেকে দেখছেন। হুজুরের 2 কেজি মিষ্টি আর একটা বদনা, কি 2 কেজি মিষ্টি আর একটা বদনা দিয়ে হুজুরের নামাতেছে, যেখানে একটু পরে ওই ইট বালি সিমেন্ট ঢালাই করবে, সেখানে হুজুরের নামাতেছে। নামাদি বলতেছে ওখানে তো একটু আলাদা করে কাঁদে দেন, তাহলে আমরা এখানে ঢালাই শুরু করব। ধর্ম হুজুর ফেল করে বসে আছে, নিচে বসে 2 কেজি মিষ্টি আর বদনা হাতে করে বসে আছে। ধর্মটা কলঙ্কিত করে ছাড়ে নাই, একটা কথা। এর কোনো সাইন্টিফিক্যালি ব্যাখ্যা আছে? একটা লোক তার রবের নাম নিয়ে তার নিজ বাড়িতে ঢুকে পড়বে, কথা শেষ, আর দরকার আছে কিছু? এখন সব মিলে কাঁদে আর কয় যে আখেরি মোনাজাত। তা আমি বলছিলাম, মজা করে বলতেছি, আখেরি মোনাজাত করে যেই জায়গা আখেরি হয়, আখেরির পরে ওই হুজুর মনে হচ্ছে যে এই জালসা শেষ করে আখেরি মোনাজাত যিনি করলেন, আখেরি মোনাজাত শেষ হলে মনে হয় বাড়িতে যা বিষ খাবি। কারণ আখেরি মানে তো আমরা মনে করি যে শেষ, আখেরের পর তার কিছু নাই। তাহলে এই হুজুর বারবার মুখ দিয়ে বলে যে কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, যে যেখানে আসেন বসে পড়েন, এখনই আখেরি মোনাজাত হবে। তার মানে আমাদের মনে হয় অর্থ জানার পরে যে আমরা একটা আতঙ্কেও থাকি, আল্লাহ এর মুখের কথা যদি সত্যি হয় তাহলে তো এই মাহফিল শেষ করার পরে এই হুজুরটা মরবি। কারণ বিষ খাক, ফাঁসি নিক, না মাথার পর ঠাটা পড়ুক, নাম যেহেতু আখেরি মোনাজাত, তাহলে এই কার বাঁচানি গেল না। ওই বেদাতি আপনার কি জেকেরের মতো বাদ মাগরিব হালকা জেকের পরিচালনা করিবেন, অমুক 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 থাকে না মনে হয়। তাই আমার একজন ভক্ত বলা ঠিক হবে কিনা, এক ভাই আমাকে বলছিল যে আমি লেখাপড়া, আমি রাগ করে খারাপভাবে বলে নাই বেচারা, জানার উদ্দেশ্যে যে আমাদের গ্রামে শতকরা 99টা মাহফিলে লেখা থাকে যে বাদ মাগরিব হালকা জিকির পরিচালনা করবেন। তা আমি জেনারেল শিক্ষিত মানুষ, আমি তো আরবি বুঝি না, আমাকে একটা জিনিস বলেন। কি বলতেছে যে আমি বালেঘর পর থেকে সারা জীবন খালি দেখতেছি হালকা জেকের, এ জেকের মোটা হয় না কোনোদিন, কি বারে মারে না নাকি, খারা জীবন হালকাই দেখতেছি, ব্যাপারটা কি? তাই বললাম যে ভাই রে, মূল কথা এর অর্থ তো এইটা না। আর সবচেয়ে বড় কথা যে হালকা হলেই কি মোটা হলেই কি, এ কামই বিদাতির কোনো আমরা আলাদা করে কিছু বলতে চাচ্ছি না। তখন বললো যে ও আচ্ছা, তাহলে এই হলো অবস্থা। ওই টাঙ্গাইলের কথার মতো আমাকে 8 কাজ ধরে কাগজ দিয়ে বলতেছে আজকে আপনি ক্লিয়ার করে বলে যান শায়েখ, রাসূলের নামে মিলাদ করতে গিয়ে দাঁড়ায় পড়লেই ভালো না বসে পড়লেই ভালো? মিলাদ কি দাঁড়ায় পড়লে বেশি হয় নাকি, নাকি বসে দাঁড়ায় পড়লে বেশি নাকি, না বসে পড়লে বেশি নাকি? কথা বুঝতেছেন নাকি? কাগজ দেশে বড় একটা লেখছে যে আপনি আজকে ক্লিয়ার করে দিয়ে যাবেন। সেম বিষয় নিয়ে আজকের থেকে 3 মাস আগে কিন্তু দ্বিতীয় বক্তার সাথে আমাদের মারামারি হয়েছে। তাহলে ওরা কিন্তু আকার ইঙ্গিতে বোঝা দিল যে আমাদের পক্ষে যদি রায় না দেন খাঁটি রেডি। তাছাড়া আগে কাকে মারছে ওই কথা আমার কাগজে লেখার দরকার আছে। তখন আমি দেখলাম যে কি বলি, তখন মুশকিল। তাই বললাম যে মিলাদুন নবী বা রাসূলের নামে যে মিলাদ করতে হবে 3 দিনে, 4 দিনে, 7 দিনে, 40 দিনে, এই কর্মটাকে আগে আমার সামনে প্রেজেন্ট করেন, তখন আমি বলবো যে দাঁড়া ভালো না বসে ভালো, কর্মটা আগে আনেন সামনে। বোঝা যাচ্ছে না?
আমি বললাম যে কামই বেদাত, সেটা দাঁড়া বসে কি আপনি শুয়ে পড়লেই আমার কি, কামই তো বিদাত। এই জায়গায় আপনি আমার কাছ থেকে দলিল চাচ্ছেন কি জন্য? যেই হুজুর পড়ায় ওর কাছে যা গোল হয়ে বসে সোনা ময়না বলে মাথায় হাত দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়ায় বলেন আপনার মিষ্টি খাওয়াতে খাওয়াতে মারিয়ে দেবো, তাও ভালো, খালি মুখ দিয়ে একবার বলেন এই মিলাদটা পাইছেন কোন জায়গা, বাস। উনি যদি বলে যে অমুক জায়গা পাইছি, তখন আমরা দেখবো যে এটা টেকে কিনা। যে কামই বেদাতে বসে পড়লেই কি শুয়ে পড়লেই কি ঘুমাসে গেলেই আমার কি, বুঝতে পারছে না? আজকে এইভাবে আমাদেরকে বিদাতের ব্যাপারে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। বাবারে এ কামটা তো খারাপ না, তোমরা বিরোধিতা করো কেন? ওইভাবে বাদ দিলে তো নবীর সময় মাইকও ছিল না, নবীর সময় প্লেনও ছিল না, নবীর সময় রকেটও ছিল না, বলে কিনা? কত বড় লজ্জা একটা টাইটেল পাস হুজুরের মুখে যদি এই কথা শুনতে হয় 2021 সালে যে নবীর সময় প্লেন ছিল না জন্য প্লেনও বিদাত, তখন আর লজ্জায় আর কিছু থাকে না। পৃথিবীর কোন হাজি মনে করে যে আমার দাদা পায়ে হেঁটে কষ্ট করে দিনের পর দিন পরিশ্রম করে নৌকায় হজ করতে গিয়েছে আর আমি প্লেনে চড়ে 2 ঘন্টার ভিতরে কাবা পৌঁছে গেলাম, এই জন্য আমি নেকি দাদার থেকে 20টা বেশি পাইছি? কোন হাজি মনে করে? নাম বলেন তো। এটা কি ইবাদত? এটা একটা উপকরণ না? এটা কি ইবাদত? ইবাদতের জন্য করা হচ্ছে না? ইবাদতটা মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম। এটা কি ইবাদত মনে করে কেউ করে? অথচ এই জিনিসটা নিয়ে এসে আজকে চূড়ান্ত বিদাতকে সুন্নাহ মনে করে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। পরি নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা 11:30 প্রায় বেজে গেল। আপনার বিরক্তি আসার আগে আমরা বক্তব্য শেষ করব বলে আশাবাদী ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচ্য বিষয় আর একটা জিনিস খেয়াল করবেন, শয়তান আমাদের উপরে খুশি না বেজার? কথা বলেন, কি রকম বেজার? বাপ মা রাগ করলে যত বেজার হয় তার চেয়ে কম না বেশি? শিক্ষক ক্লাসে 5 দিন না গেলে যেরকম বেজার হয় তার থেকে কম না বেশি? পৃথিবীতে এমন কোনো রাগী মানুষ নাই, এমন কোনো মন খারাপ করা মানুষ নাই, যেই মন খারাপওয়ালা মানুষের চাইতে ইবলিস শয়তান বেশি মন খারাপ করে না একটা ইমানদারকে দেখে। সেই ইবলিস শয়তানকে খুশি করতে কিছুই লাগে না, খালি মোহাম্মদকে বেশি ভালোবাসতে গিয়ে বলতে হবে রাসূল গো তুমি কবর থেকে সব কিছু পারো দেখিতে, আমি কবরে গেলে তুমি আমার আমলগুলো দেখে আমাকে তুমি পার করে দিও নবী মোহাম্মদ। কত আবেগ নিয়ে কত ভালোবেসে মানুষ শিরিক করতেছে, বিদাত করতেছে, করতেছে না? নিজের পকেট থেকে টাকা বের করে আর একজনকে দেওয়া যে কত কঠিন তা জুমার নামাজ পড়তে যায় যারা ওরা বোঝে। কেন? ওই 11 সপ্তাহ জুমার নামাজের মসজিদে গেছে, 2 টাকা দেওয়ার ভাগ্যে পর্যন্ত হয় নাই। কোটি খালি সামনে দিয়ে যাই, হঠাৎ যদি বিয়েই আসে বেড়াতে, তো বিয়েই বাম পাশে আসে, দেখতে খারাপ দেখা যায়, চোখ কোলাজ যায়, 2 টাকা না 5 টাকার কয়েল টং করে মারি দেয়। ও তো জানে না যে মানুষকে নিজের পকেট থেকে টাকা দান করা কত বড় কঠিন কাজ। এই টাকা পকেট থেকে বের করে মানুষ মুশরিক হচ্ছে, জানেন আপনি? এই টাকা পকেট থেকে বের করে 20,000 টাকার বান্ডিল আব্বা হুজুরের কবরে দিয়ে মুশরিক হয়ে গেল না? টাকাও গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। যা তো শিরিক করতেছে, বিদাত করতেছে মানুষ আজকে নিজের অজান্তেই, সমস্ত পরে ধোকায় পড়ে মিথ্যা কথা বলে মানুষকে আজকে জিম্মি করে দেওয়া হচ্ছে। শোনেন, নাম বলতে চাইবেন না, কেউ নামও বলবেন না। বাংলাদেশে এমনও কিছু বড় আলেম আছে যার নাম যদি বলেন মুখ দিয়ে, আমাদের দেশে হাজারো যুবক আছে চোখ দিয়ে পানি চলে আসে। বহু ইমাম আছে তার নাম বলেছেন, সেই আলেমের চোখ দিয়ে পানি ঝরঝর করে আসে। এদেশের বহু যুবক তাদেরকে যদি বলেন যে বুকের তাজা রক্ত রাস্তায় ঢালতে হবে অমুকের ব্যাপারে, বলেন আমি রেডি, কোনো সমস্যা নাই, দিতে প্রস্তুত। কিন্তু যদি তাকে বলেন বাবারে এই লোক বহু আগে বলছে, প্রকাশ্য জনতার সামনে বলছে তাবিজ হইল শিরিক, তো তোমার হাতে বালা কেন, তোমার গলায় তাবিজ কেন, চুপ করে থাকে, তখন আর কথা নাই। তুমি আজকে বলতেছো যে আমি অমুক মাওলানাকে এত ভালোবাসি, তার জন্য জীবন দিতে প্রস্তুত। উনি তো 2007 সালে বা তারও আগে 1998 সালে একেবারে ভরা মজলিসে বলে গিয়েছে যে সম্মিলিত ফরজ সালাতের পর মোনাজাত, এই কাজটা হলো বিদাত। এটা রাসূল করে নাই, সাহাবী করে নাই, কেউ করে নাই, পরবর্তীতে মানুষ তৈরি করেছে, এই কর্মটা বিদাত। তো মানেন না কি জন্যে? ফিতনা হবে না সেই জন্য। আপনি যাকে এত সম্মান দিতে চাচ্ছেন, যার নাম শুনে মাজলুম এই কথা বলে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে, এই লোক বহু আগে বলে গেছে আল্লাহর ঘরে শুধু আল্লাহর আহ্বান ছাড়া অন্য কোনো শব্দ হবে না। আর 16 মিনিট আছে, আর 4 মিনিট আছে, এই ইফতার এখনো যারা করেন নাই, এই সব কথা মসজিদে হবে না। কার ভেড়া হারা গেছে, কার মুরগির বাচ্চা ডিম পাড়া বন্ধ করলো, এইটা আল্লাহর ঘরে স্লোগান হবে না। আপনারা কেন করেন? কথা কয় না। ওই লোক বহু আগে বলে গেছে যে কুলখানি খয়রাত, এইটা আপনারা করবেন না, এটা কামটা ভালো না, মাইয়েতের জন্য দোয়া করবেন। বলে নাই মনে হয়, নাম বলেন না, বলে নাই। সিরিয়ালে যদি বলতে যাই, সবচাইতে যারা অমান্য করে তারা হলে তার দলের এবং তার পছন্দের লোক, অথচ নাম দেশে যে আমরা খুব ভালোবাসি, তাকে যে ভালোবাসা।
রাসূলের নামে ভালোবাসা কি এইটা যে সারা বছর আমরা আরজাই করি অন্তত 27 তারাবির দিন যদি আমরা একটু মিলাদ না করি জায়েজ থাকে? 12ই রবিউল আউয়ালের দিন যদি আমরা মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন না করি আমাদের কি থাকে? এটা হলো শিয়াদের মতো। কিসের মতো? শিয়াদের সারা বছর আপনি হারিকেন লাগায় খুঁজবেন, পাবেন না। যেই 10ই মুহররম আসবে দেখবেন যে হোসাইনের প্রেম কাকে বলে, নিজের শরীর নিজে কাটিয়ে ফেলতেছে। আমাদের দেশের সুন্নি নামধারী তারা আজকে এই কাজ করতেছে। সারা বছর কোনো খোঁজ নাই, হালাল হারামের ব্যাপারে নাই, পিতামাতার হকের ব্যাপারে নাই, বান্দার হক সংক্রান্ত ব্যাপারে নাই, রাসূলের কায়দায় সালাতের ব্যাপারে কোনো আলোচনা নাই, কিচ্ছু নাই। সারা বছর পরে ওই কবে আশুরার 10ই মুহররম আসবে ওই দিন দাঁড়ায় বলবে, হে নবী গো, তোমার আওলাদকে কত ভালোবাসি তুমি জানোই না। আল্লাহ বলে জানে না। বোঝা যাচ্ছে কিনা? জিলাপি অন্য দিন যাই চলুক না চলুক ওই দিনকে টার্গেট করে দোকানদারের মানে 15 দিন 1 মাস 2 মাসের খোরাক হয়। যেমন আমাদের দেশে বহু কাপড়ের দোকান বেশিরভাগ ক্ষেত্রে বা শৌখিনদের পোশাক আশাকের দোকানগুলো আছে। পহেলা বৈশাখ, রমজান, কোরবানির ঈদ, হাতে গোনা কয়েকটা ফেস্টিভ্যালের জন্য ওই দিনে ওই ফেস্টিভ্যালে যে পরিমাণ বিক্রি হয় সারা বছর বিক্রি যদি কম বেশি হোক বা নাও হোক তবু উঠে যায় টাকা, হয় না? তো ওরা মনে করতেছে আল্লাহ নবী আপনি নিশ্চিত থাকেন, আপনার চিন্তা নাই, সুন্নাহ মানি আর না মানি আমরা যে বাঁচিয়ে আছি এটা তোমাকে প্রমাণ দেবো না হলে 12ই রবিউল আউয়ালের দিন। তার আগে ঘর থেকে বাড়াবে না, চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। রাসূলকে গালি দিলেও কথা কয় না, মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ ঝোলালেও কিছু কয় না, চুপ করে বসে ঘরে রুমাল পেঁচা তসবিহ শুয়ে আছে। কিন্তু যেই রবিউল আউয়ালের দিন আসে তখন নবীর জন্মদিন পালন করে হলো 11 মণ ওজনের কেক দিয়ে। দেখেন না এই রাস্তায় মনে হয় নবীর জন্মদিনে কেক কেটে কেক খাচ্ছে আর নবীর নামে মিলাদ করতেছে। একই লোক রাসূলের সুন্নাহ কুরবানি করতেছে মিনিটে মিনিটে। ও জানেই না নবীদের সুন্নাহ যদি কেউ ব্যঙ্গ করে অমান্য করে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, একটা দাড়িওয়ালা লোকও যদি আর একটা দাড়িওয়ালা লোককে কটাক্ষ করে বলে তোর দাড়ি হলো ছাগলের দাড়ি, তাহলেও আমার উম্মতি না, যদিও তার মুখে দাড়ি আছে। একটা নামাজি লোক যদি একটা নামাজি লোক যদি আর একটা নামাজিকে কটাক্ষ করে ব্যঙ্গ করে তাহলে সে আমার উম্মত না, যদিও সে নিজে নামাজি। কেন? আমার সুন্নাত নিয়ে আল্লাহর বিধান নিয়ে তামাশা করার তুমি কে? বোঝা যাচ্ছে নাকি? আল্লাহর সকল হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহর উপরে আমাদের আস্থা ভালোবাসা আছে কিনা? তবে শুধু ভালোবাসা না, এটা আমরা বাস্তবে আমলও করতে চাই। বলেন ইনশাআল্লাহ। নাকি শুধু মুখে মুখে বলবো? শুধু মুখে মুখে বলবো না নবীর সুন্নাহটা আমল করবো? বলেন। আমরা কথা লম্বা করার দরকার আছে? অন্য কোন কিছু আছে? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তো আমরা অনেক কথা শুনেছি, অনেক লম্বা কথা, সন্ধ্যা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তা আমরাও খুব বেশি লম্বা কথা আপনাদেরকে আর বলতে চাচ্ছি না, ছোট্ট করে 2টা কথা বলি, এটা মনে হয় জীবন ঘনিষ্ঠ কথা হবে। যার বাড়ির পাশে, যার এরিয়া, যার ইউনিয়ন, যার থানা, এর ভিতরে সালাতুর রাসূলের নাম শুনছেন নাকি? বই শোনেন নাই মনে হয়। আপনি ঘরের লোক, আপনি চেতন না পেলেও সারা বিশ্বের বাঙালি বসতেছে সঠিকভাবে রাসূলের কায়দায় সালাতের ব্যাপারে কত বড় উপকারী আমার হইল। কথা বোঝা যাচ্ছে না মনে হয়, বুঝতেছেন নাকি? অনেক সময় ভুল মানুষের মুখ দিয়েও কিন্তু সঠিক কথা বের হয়ে যায়, ও জানেই না। এই রকম বলতে বলতে মানুষকে বলতেছে যে সালাতের ব্যাপারে বই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছে কিনা? কতদিন আর তামাশা করবে? সত্যি সত্যি মুখ দিয়ে বের হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে সালাফি মানহাজের আলেমগুলো যতগুলো বই লিখেছে সালাতের উপরে, প্রত্যেকটা বই বাংলা ভাষাভাষীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। আর তুমি নবীজির নামাজ মনে করে নামাজের 60 মাসালা, 60,000 কালেমা, অমক তমক বিভিন্ন নাম দিয়ে তুমি রাসূলের নামাজটাকে প্রতিবন্ধী নামাজ করে ফেলছো। একেবারে ব্যঙ্গ করে রাসূলের নামাজের কোনো জায়গা রাখো নাই। কেন? রফুল আদাইন একটা গুরুত্বপূর্ণ মুস্তাহাব সুন্নাহ, তোমার দৃষ্টিতে তাই না? কামটা যদি সুন্নাত হয় তো সুন্নাত পালন করলে খুশি হয় কে? বলেন তো দেখে একবার। সুন্নাত যদি ছোটও হয় তাহলে এই কামটা করলে খুশি হয় আল্লাহ না? তুমি এই সুন্নাতটাকে কুরবানি করার জন্য তুমি বললে যে না 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 এখন তো এটা চলে না, ওটা হলে উটের নাড়ি ভুড়ি দিত। নতুন কালেমা পড়ার পরেও সাহাবীদের ঈমান ঠিক হয়েছিল না, তারা উটের এই আপনার বগলের ভিতরে হাতের বিভিন্ন গ্যাপে গ্যাপে মূর্তি রাখতো। তো যখন আল্লাহু আকবার বলতো এই হাত ঝাড়া দিতে বলছিল আল্লাহ নবী যাতে মূর্তিগুলি সব পড়ে যায়। তুমি অপবাদটা দিলে কার উপরে? অপবাদটা দিলে কার উপরে বলো? অথচ এই কামটা রাসূল নিজে করতেন। সুবহানাল্লাহ।
স্বচ্ছ ধারণা, স্বচ্ছ দিন যদি পেতে চান, তাহলে সালাফি মানহাজের অনুসারীদের লেখনী, বক্তব্য, ইউটিউব হোক, ফেসবুক হোক, অনলাইন ভিত্তিক হোক, অফলাইন হোক, সার্বিক ক্ষেত্রে তাদের দেওয়ার কোনো ত্রুটি আছে? আমাদের ভিতরে কোনো হিংসা নাই। নওদাপাড়া প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে, নিজেকে খাটো করতেছেন কেন? আপনি একটা সন্তান দিতে পারলে আপনার নিজের কাছে মনে হওয়া লাগবে যে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, এর চাইতে বড় নিয়ামত আর কি আছে? কেননা অনেক দূর দূর থেকে জামিয়া সালাফিয়া বলেন, দারুল হুদা বলেন, নওদাপাড়া বলেন, ছাত্র ভর্তি করতে এসে গার্জেনরা কান্না করে ফিরে যাচ্ছে, জাগাই দিতে পারতেছে না। আর ঘরের মানুষ, আপনি ঘরের পাশে বসে আপনি প্রাণ ভরে দোয়া এবং সন্তান দিয়ে, টাকা পয়সা, শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে আল্লাহর এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মার্কাজগুলো আরো বেশি শক্তিশালী করতে পারেন না? পারেন কিনা বলেন? প্রত্যেকটা সালাফি মানহাজের অনুসারী একটা 1000 বিদাতি আলেমের চাইতে বেশি সম্মানী। বোঝা যাচ্ছে না মনে হয়? এই জন্য আমরা চাইবো আল্লাহ আমাদের যে নিয়ামতগুলো, আমাদের চতুর্পাশে যে সম্মানী আলেমগুলো, ভালো মানুষগুলো দিয়েছে, এরা আমাদেরকে শিখাচ্ছে কেন কি জানেন? আমি আর আপনি মিলেমিশে একদম একত্র হয়ে একবারে মানে ভালোভাবে আমরা দাওয়াত দিয়ে মানুষের কাছে নিয়ে যাই। আপনি একা যদি ওই ভাইকে ডাকেন, আপনি তারপরের দিন যা যদি একা ডাকেন, আপনি তারপরের দিন যা যদি ওই ভাইকে সালাতের দাওয়াত দেন, এইটা কেমন হলো? একই সঙ্গে যদি আমরা মনে করি হিংসা বিভেদ ভুলে আসো তো আমরা সবাই মিলে আমাদের এই ভাইটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, ভাই আসো সালাত আদায় করি, কাম কোনটা ভালো? একসাথে মিলে আমরা কাজ করলে ভালো হয় না? একসাথে মিলে কাজ করলে ভালো হয় কিনা বলেন? ওই কথাটা আবার রিপিট করি, সম্মানী মানুষ যখন সম্মানী মানুষদেরকে ভালোবাসেন, ছোটদেরকে মোহাব্বত করেন, তখন তার কলিজা ভরে যায় না? বুঝা যাচ্ছে কিনা? আমার মতো মানুষ, আমি গিয়েছি নওদাপাড়া গালিব স্যারের সঙ্গে দেখা করতে, 10 সেকেন্ড তো দাঁড়ায় থাকতে দিলেন না, বসতেই হবে উপস্থিত। আমাদেরকে তিনি ডেকে নিয়ে গিয়েছেন, উনি আমাদের আগে চেয়ারে বসেছেন জন্য ধমক দিল, হাই তুমি আগে বসলে কেন? বুঝতে পারলেন কথা নাকি? তাহলে এই সম্মানী মানুষদের খেদমত আপনি কি অস্বীকার করবেন? আমার ঘরের মানুষ সিলেটের ফেন্সুগঞ্জে গিয়ে মার খায় নাই, কথা তো বলেন না দেখি, আওয়াজ দেন না, মার খায় নাই? যখন তাকে আঘাত করা হলো, এই বাম হাতে না আঘাতটা, তার আঘাতটা বেশি বাম হাতে না, তখন তিনি ওই বাম হাতটা নাড়াচাড়া করতেছিলেন, এদেশের লক্ষ লক্ষ মানুষের বুক দিয়ে রক্ত ছুটতেছিল মনে হয়। ঠিক ওই হাত মাত্র গত পরশুদিন মোহতারামের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মেজো ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিব, সম্ভবত নাকি ভুল বললাম, নাজিব ভাইয়ের বিয়েতে যখন সেম এই বাম হাতটা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার যখন এইভাবে হাত ধরলেন, তখন ওই দিন যত কষ্ট পেয়েছিলাম তার চাইতে বেশি খুশি হয়ে গেলাম আজকের এই দৃশ্য দেখে। হাতটা পড়ল কোথায়? তার হাত পড়ল, কথা বুঝতে পারলেন কি? সব সময় মনে রাখবেন, সুন্নাহপন্থী আলেমদের, তাওহীদপন্থী আলেমদের, কোরআন সুন্নাহর অনুসারী, একেবারে ছোট বাচ্চা থেকে বড় পর্যন্ত প্রত্যেকে আমরা একটা কলিজা, আমাদের একটা বডি। আমাদের ভিতরে মানুষ হিসেবে ভুলভ্রান্তি যাই থাক, কোনো বেদাতিকে আমাদের ব্যাপারে কথা বলতে দেব না ইনশাল্লাহ। কোনো বেদাতিকে আমরা তামাশা করার সুযোগ দেব না। কেন? তুমি তো দলিলেই নাই, তুমি তো আগেই বাতিল, তোমার কথাই নাই। মতের অমিল হয় তার সাথে যে আমার রক্তের কেউ, যে যাকে আমি গুরুত্ব দেই, যে আমার ঘরের মানুষ, তার সাথে সম্পর্ক ফাটল হওয়া না হওয়ার সম্পর্ক থাকে। তুমি বেদাতি, তুমি তো ধরাই নাই, তুমি তো দলিলের বাইরে, তুমি তো বাউন্ডারের বাইরের লোক, তুমি কেন হাসলে? আমাদের ভিতরে ভুলভ্রান্তি দেখে তুমি হাসার কে? যে কর্ম করে তার ভুল হবে, হবে কিনা? তুমি ফেলফেল করে খালি জিলাপি খাচ্ছ, খালি মাঝে মধ্যে একটু খিলখিল করে হাসে দিলে, জালসার মঞ্চে তুমি গান গায়ে দিলে, আর তুমি মনে করলে যে বাহ আমরা মানুষকে মাথায় দিলাম। তুমি এখনো জানো না বাংলাদেশের মাটিতে, উপমহাদেশের এই মাটিতে আল্লাহর কত বড় বড় সম্মানী বান্দা দায়ীগণ তাদের লেখনী দ্বারা, তাদের বক্তব্য দ্বারা, তাদের খেদমত দ্বারা গোটা বিশ্বকে জয় করেছে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য খাস করে দোয়া করতে আমরা বাধ্য কিনা বলেন? তো যাই হোক, শুকরিয়া আদায় করেন। এমন একটা বাউন্ডারির ভিতরে, এমন একটা সার্কেলের ভিতরে, এমন একটা ঘরের মানুষ আমরা, এমন একটা মানহাজের মানুষ আমরা, আমাদের মানহাজের ভিতরে কোনো হাস্যকর তামাশা করার কোনো বক্তা নাই, বলেন আলহামদুলিল্লাহ। বক্তা কোলে করে নিয়ে আসতেছে, বলতেছে 26 ইঞ্চি মাপিয়ে দেবো একবারে, এখন 26 ইঞ্চির 1 ইঞ্চি কমও হবে না, বেশিও হবে না, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দিবেন। তো দুই একজন করছে যে 2 বছর আগেও বলছিলেন এরকম, এখনো বলতেছেন এরকম, কয় গুটি সন না, দাফা ধরে আছে একবারে, এ বারে মারে না, কথা বুঝতে পারলেন? খালি কয় যে বক্তার বয়স হলো 7 বছর, 3 বছর আগেও কয়েছে 7 বছর, এখনো কয় 7 বছর, ও বারে মারে না, বয়সকে ঠেকে থাকে। এইরকম শয়তানি লোক কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সালাফি মানহাজের ভিতরে একটাও নাই। আছে কি?
শুকর আদায় করলেন না তো একবার? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কানা হুজুর, হ্যাঁ, চোখে কোনো রকম দেখেন বাবারা কি টান দেয় আপনাদের সামনে নাই। আমাদের ভিতরে এইরকম কেউ নাই যে দেখেন 7 রকমের আজান দিতে পারে। বাবারা কি যে শোনাবে আপনাদের সামনে এখন, কেন রাত 12টার সময় তুই আজান দিস, কিসের আজান এটা? মানে লজ্জায় নাক কাটা। আবার কোরআন পড়লে একটু জোশ দিলেই কয় যে আল্লাহু আকবার। কোরআন শুনতে হয় ওইভাবে? কোরআন শুনতে হয় কলিজা দিয়ে না? দিলটা ঠান্ডা হয়ে নরম হয়ে যাওয়ার কথা না? ও শক্ত হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে উঠতেছে, গোটা মজলিস বলতেছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। যার অন্তর ভরে না, যার লাগে হলো সাদাকাল্লাহুল আজিম, এ জাতিকে আর কি বুঝাবেন বলেন? কি বুঝাবেন? আল্লাহর মুখের ভাষাকে আমরা মিনিটে মিনিটে প্রত্যেকটা আমলে আমরা নষ্ট করে দিয়েছি।